আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার কোরআন কেমন রহমত শোনেন একটু মনোযোগ দিয়া আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ। আমরা শুনেছি মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, ইন্তিকাল করে যখন চলে যাবে, মানুষগুলোকে কবরের ভিতরে নিয়ে যাওয়া হবে, মানুষগুলোকে কবরের ভিতরে ফেলে দেওয়া হবে মাটির চাপা দিয়া। আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কত মানুষগুলো চলে আসবে। 40 কদম যখন চলে আসবে, তখন 40 কদম আসার পর মুনকার আর নাকির দুইজন ফেরেশতা কবরের ভিতর প্রশ্ন করার জন্য আসবে। মুমিনদের কবরে 5টা প্রশ্ন হবে, আর কাফিরদের কবরে 3টা প্রশ্ন হবে। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, কিন্তু মুমিনের কবরের কি অবস্থা হবে শুনেন। যারা আল্লাহর কোরআন শুনেছে, আল্লাহর কোরআনের রাজনীতি করেছে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করেছে, ইসলাম মেনেছে, তাদের ব্যাপারে কি বলেন শোনেন। কবরের ভিতরে আল্লাহ পাকের ফেরেশতারা আসবে। মুনকার আর নাকির এসে দেখবে কবরের ভিতরে লাশ নাই, এসে দেখবে কবরের ভিতরে লাশ নাই। মুনকার আর নাকির জিজ্ঞাসা করবে, লালমনিরহাটের আব্দুর রহমান এই মুহূর্তে মারা গেল, তাদের আত্মীয় স্বজনের আজকে দাফন করে তাকে রেখে আসলো, কিন্তু কবরের ভিতরে লাশ কোথায়? ওই ফেরেশতারা দেখবে কবরের ভিতরে একটা বড় সবুজ পাখি 2টা ডানা বিছায়া শুয়ে আছে। আমার ভাইরা, 2জন ফেরেশতা জিজ্ঞাসা করবেন, এই ডানা বিছানো এই পাখিটা তুমি কে? এই কবরের ভিতরে